নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজ একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলব। আচ্ছা বলুন তো, আপনার কোন উত্তরটা শুনতে বেশি ভাল লাগে? হ্যাঁ না, না? আসলে নির্ভর করে পরিপ্রেক্ষিতের উপর, প্রশ্নের উপর, তাই না? কিছু মানুষ আছেন যারা সবসময় হ্যাঁ বলেন, হ্যাঁ বলতে ভালোবাসেন। আপনি তাকে কোনো অনুরোধ করলেন, সাথে, সাথে সে বললেন, "হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই।" আপনি তাকে কিছু একটা বললেন করতে, কাজ দিলেন, সে সাথে, সাথে মাথা পেতে নিয়ে বললেন, "হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই করে দেবো।" মানে এদেরকে আমরা বলি ইয়েস ম্যান, ভীষণ পজিটিভ এবং সদা উৎসাহী উদ্যোগী। তাদের কাছে আপনি না শুনতে পাবেন না। আবার কিছু মানুষ আছেন সবসময়ই বলেন, "না, না, না এটা আমি পারব না। আ আচ্ছা চলুন না এটা যদি করা যায় ভেবে ভেবে দেখি। না, না, না এটা হবে না।" মানে তারা এত সহজ নয়, হয়তো আমি হ্যাঁ মানেই তারা খুব পজিটিভ, না বললেই নেগেটিভ এমন বলছি না। কিন্তু দেখা যায় মোটামুটিভাবে যে অনেকের একটু না বলার প্রবণতা বেশি থাকে। সবাইকে তারা বেশি ভাবেন, মানে ওভার থিঙ্কার। তারা না বলেন যে, "না, না এটা বোধহয় হবে না, থাক ছেড়ে দাও, এটা করে কাজ নেই", এই ধরনের। আ কিন্তু দুটোরই একটা ব্যালেন্স করতে হবে, তবে ব্যাপারটা ঠিক হবে। ধরুন আমরা যদি সবসময় সবাইকে হ্যাঁ বলি সবেতে, যে আমাকে এটা করে দেবেন? আচ্ছা করে দেবো। এটা দেবেন? তাহলে কী হবে? আপনি দেখবেন আপনি ওভারওয়ার্কড, সবাইকে আপনি হেল্প করছেন, করছেন। কিন্তু আপনারও তো একটা ক্যাপাসিটি আছে। সবসময় আপনি পারবেন না। তো কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আপনাকে না বলতে হবে। সেটা যদি আমরা না বলা শিখি, মানে না বলতে যদি না শিখি, তাহলে আমাদেরই সমস্যা। আবার এটাও ঠিক, আমি বলছি না সবসময় আপনি সবাইকে না বলুন, কোনোটাতে আপনার যেন মুড নেই, সবটাতেই সবসময় ভাবছেন যে না, না, না নেতিবাচক একটা মনোভাব। সবটাতেই খুব স্কেপটিক্যাল, খুব ভুরু কুঁচকে ভাবছেন, না এটা কি আর ভালো হবে? এটা বোধহয় ভালো হবে না। এইটাও ভালো নয়। তো আমার বক্তব্য হচ্ছে আমরা হ্যাঁ বলা বা না বলা, আমরা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে নিশ্চয়ই ভাববো এবং চেষ্টা করব যে যখন যখন করতে পারবো নিশ্চয়ই হ্যাঁ বলে সেটাকে আমরা করব। তাতে করে কারুর হয়তো উপকার হবে, কারুর হয়তো ভালো লাগবে। হয়তো আমাদের হয়তো সেটা একটু করতে কষ্ট হলো, কিন্তু আমরা হ্যাঁ বললে হয়তো দেখা গেল অনেকে খুশি হলো। আমাদের বাচ্চারা বলে না যে, "মা, আমি এটা করতে পারি, আমরা কি এটা আজকে যেতে পারি, এটা পেতে পারি?" আমরা যদি তাদের হ্যাঁ বলে দিই, তাহলে তারা হয়তো সহজেই খুশি হয়ে গেল, তাদের মনটা আমরা রাখতে পারলাম। কিন্তু অনেক সময় তারা অন্যায় কিছু আবদার করলেও যদি আমরা হ্যাঁ বলি, তাহলে কিন্তু তারা ভাবে ও তো বললেই হ্যাঁ বলে দেবে, মা বা বাবা চাইলেই দিয়ে দেবে। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে তারা আপনাদেরকে ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেটেড হবেন না কখনো। একই রকম শুধু শিশু নয়, শিশুরাও করতে পারে, বড়রা তো ম্যানিপুলেট করতে পারেই। শিশুরাও কিন্তু খুব ম্যানিপুলেট করে। সুতরাং সেটা কিন্তু বুঝবেন যে তারা যেন আপনাদের সন্তানরা কিন্তু ম্যানিপুলেট যেন না করে। যে আপনি খুব সহজ, ভেরি লিনিয়েন্ট, যা চাইছে দিয়ে দিচ্ছেন, যা বলছে হ্যাঁ বলে দিচ্ছেন, সেটা কিন্তু করবেন না। আবার একইভাবে সবসময় যদি আপনি না বলেন তাকে, "এটা করব, মা এখানে যাব, না যাবে না, ওটা করব, না করবে না, এখন খেলবো, না খেলবে না", সবেতে যদি না বলেন, তাহলে সেটাও কিন্তু তার মনের উপর একটা এফেক্ট করে যে বলে কী হবে, সবই তো না। তখন কিন্তু সে লুকোতে শুরু করবে। সে তখন আপনাকে না বলে জিনিসগুলো করতে শুরু করবে, যেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না, আপনি চাইবেনও না। বিশেষ করে অ্যাডোলেসেন্ট যদি বাচ্চা হয়, সে আপনাকে লুকিয়ে কোনো একটা কাজ করলো, তার মধ্যে মিথ্যাচার করার প্রবণতা আসতে পারে, সেটাও ভালো না। বড়দের ক্ষেত্রেও সত্যি, আপনি যদি সবসময় না বলেন, আপনি আপনার বন্ধু বান্ধবীকে না বলছেন, আপনি আপনার যে যা বলছে আর কি, আত্মীয়-স্বজন, বন্ধু, ফ্যামিলি সবাইকে না বলছেন, তারা ভাবে, "উফ বাবা! কি নেগেটিভ মাইন্ডেড বোরিং লোক রে বাবা!" মানে মানুষের মনে আপনার ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন হবে। সেটা তো আপনার চাই না, আপনি তো সেটা চান না, তাই না? সুতরাং আমাদেরকে, আমি বলব যে আপনি আমার ব্যক্তিত্ব চেঞ্জ করে দেবো, তা নয়। আমরা আমাদের বিভিন্ন রোলে কখনো, কখনো হ্যাঁ বা না বুঝে বলতে পারি। আমাদের নিজেদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব, ফ্যামিলি, আমার আমার যেমন ডাক্তার, পেশেন্ট, বা আমার বিভিন্ন যে আমাদের সম্পর্কগুলো আমরা আশেপাশে নিয়ে চর্চা করি, সেখানে কিন্তু কখনো, কখনো হ্যাঁ প্রয়োজন এবং কখনো, কখনো প্রয়োজনে না বলতে জানতে হবে। তাতে হয়তো কখনো না বললে হয়তো আপনার প্রতি মানুষের, "বাবা না বলল, ওটা করল না।" কিন্তু আপনি জানবেন, আপনি যদি মন থেকে ভেবে বলে থাকেন যে, "না এটা সত্যিই আমার পক্ষে করা সম্ভব নয় এবং তাতে আমার খুব কষ্ট হবে", তাহলে আপনি না নিশ্চয়ই বলতে পারেন। এবং আপনি ভাববেন যদি এই না বলাতে আমার আরেকজনের উপকার হয়, ধরুন বাচ্চাটির, সে এমন একটা জিনিস আবদার করছে যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়, উচিতও নয়, তাহলে নিশ্চয়ই না বলুন। সুতরাং এই হ্যাঁ বা না, এই বলার অভ্যেসটা
করতে হবে। শুধু সবসময় হ্যাঁ বলছি, ভেরি লিনিয়েন্ট, এরকমও যেমন অ্যাপ্রোচটা ভালো নয়। আবার সবসময় না বলছেন, সেটা মা হিসেবেও যেমন করবেন না, মা-বাবার প্যারেন্ট হিসেবে। আবার আপনাদের অন্যান্য যেসব সম্পর্ক, কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু বুঝে সেটা বলবেন, হ্যাঁ বা না। তবে যাই হোক, আপনি যাই হোক, যাই বলুন, হ্যাঁ বা না, যাই আপনার উত্তর হোক, আপনি যেন নিজের কাছে ঠিক থাকেন। আপনি জানেন যে আপনি কি, আপনার ভেতরে একটা সদিচ্ছা আছে, চেষ্টা আছে, সেইটা যেন আপনি নিশ্চয়ইভাবে নিজেকে যেন চিনতে পারেন। ঠিক আছে? মানে সে অন্যরা কী ভাবলো সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই, এই কারণে বলছি কারণ আপনি সবসময় সবাইকে খুশি করতে পারবেন না। তাই কখনো কখনো আপনি আহ, চেষ্টা করবেন যে না বলতে, আর বেশিরভাগ সময় পারলে হ্যাঁ বলবেন, তাতে যদি সব ঠিক থাকে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে নিজের আত্মাকে ঠিক রাখা, নিজের শরীর ঠিক রাখা, মনটাকে ঠিক রাখা। ঠিক আছে? আশা করি ভালো লাগলো। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সকলে। নমস্কার।